আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, ওই বিষয়টা নিয়ে কথা বললে হয়তো বা অনেকে ভাববে আমি পাগল হয়ে গেছি বা আমার কথার কোনো আগামাথা কিচ্ছু নাই, বা লিটারেলি অনেকে পাগলই বলতে পারে। যাই হোক, তাও কিছু জিনিস বলা উচিত আমার মতে। আহ, বেশি দিন নাই, 10-12 দিনের মতো আছে। আমাদের 25 সাল চলে যাবে, আমরা 26 সালে পা দিব। ওদিনকার ডিসেম্বরের 31 তারিখ রাতে, মানে পরের দিন জানুয়ারি মাসের 1 তারিখ যেটা বলে 31st নাইট, ও রাত ওদিনকার রাত্রেবেলা হয়তো বা অনেক অনেক রকমভাবে আনন্দ ফুর্তি করে। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু স্পেসিফিকলি দু একটা জিনিস আছে যেগুলো অনেকের চোখে হয়তো বা নর্মাল হয়ে গেছে এতদিনে, বাট যার উপরে যায় সে হয়তো ওই জিনিসগুলো বুঝতে পারে যে কেমন লাগতেছে, বা জিনিসগুলা কতটুক যন্ত্রণাদায়ক। আল্লাহ হয়তো বা আমাদের অনেক ভালো জায়গায় রাখছে, হয়তো বা সেই জিনিসগুলো আমরা ফিল করতে পারি না। যে বিষয়টা হচ্ছে কি, হঠাৎ করে জিনিসটা আমার মাথায় আসলো যে আমরা তো অনেকেই 31st পালন করি, কিন্তু হয়তো বা এই কথা অনেকে ভুলেই গেছি আমরা। 2022 সালে জানুয়ারি মাসের 3 তারিখে এই 31স্টের আতশ ফুটানোর কারণে একটা বাচ্চা মারা গেছিল। আহ, অত ডিটেলসে আমি স্ক্রিনে আর্টিকেলগুলো দিয়ে রাখছি, ওখান থেকে পড়ে দেখতে পারবেন। আর ডিসক্রিপশনও ওটা দেওয়া আছে, হয়তো অনেকের মেমোরিতে আছে, বাট ওটা নিয়ে অত গুরুত্ব দেয় না অনেকে, হয়তো বা ভুলে গেছে সময়ের সাথে সাথে। 2-3 বছর আগের ঘটনা, অনেকের মাথায় নেই এগুলা। জিনিসটা হচ্ছে কি, মাঝে মধ্যে আমি চিন্তা করি যে ওই বাবার উপরে দিয়ে মানে কি গেছে ওই সময়। আহ, সীমিত সময়ের ফুর্তির জন্য, হয়তো বা অনেকের আনন্দ উল্লাসের জন্য একটা ছোট বাচ্চার প্রাণ চলে গেছে। ওদিনকার পরের থেকে আমি ব্যক্তিগতভাবে আতশ জিনিসটা একদমই পছন্দ করি না। ঠিক আছে, আপনি উৎসব পালন করেন, একটা সীমিত পর্যায়ে সব কিছু রাখা উচিত, নট এক্সেস। সব কিছু এক্সেস ভালো না। আপনি দুটা ফুটান, একটা ফুটান, তিনটা ফুটান। অনেকে আছে কম্পিটিশন দিয়ে ফুটায়, মানে রেগুলারলি ফুটাইতেই থাকে। আমরা মানুষ, হয়তো বা আমরা প্রকাশ করতে পারি যে আমাদের কষ্ট হইতেছে বা শব্দটা কানে লাগতেছে, বা কোনো না কোনোভাবে নিজেরা সেভ করতে পারি। বাট কোনোদিন হয়তো বা এই জিনিসগুলো মানুষ চিন্তা করছে কি না, হয়তো বা চিন্তা করে, হয়তো বা অ্যাপ্লাই করে না নিজের লাইফে। এ কথাটা বললে হয়তো আমার অনেকে পাগলই ভাবতে পারে লিটারেলি। আমাদের কিন্তু পশু পাখি আছে আমাদের, আমরা কিন্তু পৃথিবীতে থাকি। হ্যাঁ, আমরা সৃষ্টির সেরা জীব অবশ্যই, পাশাপাশি কিন্তু পশু পাখিও আছে পৃথিবীতে, আমরা একা না। এই পৃথিবী আমাদের জন্য একা আল্লাহ তাআলা সৃষ্টি করে নাই। তারাও আমাদের প্রতিবেশী, পশু পাখিও আমাদের সাথে থাকে, ওরাও কিন্তু আমাদের একরকম প্রতিবেশী। ওদেরও কিন্তু কষ্ট হয় আতসের কারণে। পাখিগুলা মানে অবস্থা অতিরিক্ত খারাপ হয়। রাস্তায় পশু পাখি যেগুলো থাকে, কুকুর, বিড়াল, আরও ভ্যারাইটিস রকম যত পশু পাখি আছে, এটা আতঙ্কে মানে লিটারেলি পাগল হয়ে যায়। যারা হয়তো বা বিড়াল কুকুর বাসায় পালেন, বা বাসার নিচে যারা কুকুর পালেন, হয়তো বা অনেকে দেখবেন যখন এগুলো ফুটাবেন তখন এটা কিন্তু ছটফট করে, কই গিয়ে লুকাইবো, কোন জায়গায় যাইবো, মানে ওরা লিটারেলি পাগল হয়ে যায়। আর হয়তো অনেকে লক্ষ্যও করতে পারবেন যে আতস, আপনি 31স্টে আতস ফুটাইছে, ফুটানোর পরের দিন হয়তো বা দুই একটা পাখি দেখবেন রাস্তায় মরে পড়ে আছে। এরকম দৃশ্য অনেক জায়গায় দেখা যায়, আমার চোখে এখন পর্যন্ত পড়ে নাই, কিন্তু অনেক জায়গায় শোনা যায় যে এই কারণে লিটারেলি রাস্তাঘাটে মানে পাখি টাখি যেগুলো আছে এগুলোর অনেক কষ্ট হয়। ওরাও কিন্তু আল্লাহর একটা সৃষ্টি। আমরা যতটুক পারি মানে আমি একটা আসলে আসলে তেমন কেউই না, আমি নর্মাল একটা মানুষ। আমি একটা হয়তো বা এই ভিডিওকে দেখবেও না, তাও আমি কিছু জিনিস বলতেছি যে আমার একটা ছোট্ট একটা অনুরোধ সবার কাছে। ফুটান, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা আপনার ব্যক্তি স্বাধীনতা, এটা কেউ বাধা দেওয়ার কেউ নাই। কিন্তু কিছু জিনিস করার আগে আশেপাশে চিন্তা করবেন যে এটা করলে আমার কি হতে পারে, মানে আমার কারণে কি অন্য মানুষ কষ্ট পাইতেছে, হয়তো বা আমার সীমিত সময়ের আনন্দ লাগতেছে, হয়তো বা অন্য কেউ এটা দেখে আনন্দ পাবে। আপনি যখন আতশ ফুটাবেন, আশেপাশের মানুষ কিন্তু দেখতে আসে জিনিসটা যে কত সুন্দর লাগতেছে, বিল লাগতেছে। হ্যাঁ, অনেকেই আনন্দ পায় এগুলো দেখে। সীমিত পর্যায়ে ফুটান, দুইটা ফুটান, তিনটা ফুটান, বাট কম্পিটিশন করেন না। যতটুক পারেন জিনিসগুলোকে সীমিত রাখেন, দুইটা তিনটা। এক্সেস ফুটায়েন না, কারণ এক্সেস ফুটানোর কারণে আপনি
আপনি কি পরিমাণ ক্ষতি করতেছেন হয়তো বা আপনি বুঝতেছেন না। মানে বললামই তো, মানে আমার কথা ওগুলা শুনে হয়তো লিটারেলি আমার মানে পাগল ভাবতে পারে অনেকে। কিন্তু আপনি কি পরিমাণ ক্ষতি করতেছেন এগুলো বুঝতাছিনি না। আমরা হয়তো বা আনন্দ ফুর্তির ছলনায় বুঝতেই পারি না হয়তো বা আরও একটা মানুষের ক্ষতি হইতেছে না পশু পাখির ক্ষতি। আমরা ড্যাম কেয়ার টোটালি এগুলো নিয়ে আমাদের ভাবার সময়ই নেই। কিন্তু কিছু জিনিস ভাবতে হয়। এই সাডেনলি আমার এই কথাটা মাথায় আসছে যে 31st আসতে আসে এগুলো নিয়ে হয়তো বা আতশ ফুটাইব অনেকে। হঠাৎ করে বাচ্চার কথাটা আমার মনে আসছে যে 31st পরের দিন শুনছিলাম যে এরকম একটা বাচ্চা মারা গেছে। ওদিনকার পর থেকে লিটারেলি আমি আতশ একদম পছন্দ করি না। অনেক আছে ফানুস উড়ায়, এটা তো আরও ডেঞ্জারাস। মানে ফানুসের জন্য আপনার আগুন ধরে, তার বা এই তারটারে আগুন ধরে যায়, বাসা বাড়িতে আগুন ধরে যায়, এগুলা মানে 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 আমি বলার কোনো ভাষাই নেই লিটারেলি। মানে সীমিত সময়ের আনন্দের জন্য আরও 10টা মানুষকে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি একটা ছবি তুলবেন জাস্ট, ওই ছবি আপনি ঘুরেও কোনো দিন তাকাইবেন না। এরকমও দিন আছে আপনি আতশ ফুটাইতেছেন, মানে ছাদের উপরে আতশ ফুটানোর ভিডিও করতেছেন, আপনি ওটা কোনো দিন দেখবেনও না। আপনার মনেও থাকবে না যে ভিডিওটা আমি দেখি, তাও ভিডিও করতেছেন। এরকম অ্যাভেলেবেল ভিডিও আছে সবার ফোনে, কিন্তু আমরা ওগুলো দেখার সময়ই পাই না। বা আমি নিজেও রাস্তাঘাটে কোনো কিছু ভালো কিছু দেখলে ভিডিও করি, বাট আমি ওটা পরে কোনো দিনই দেখি না। কিন্তু ওই মুমেন্টের মজাটা কিন্তু আমরা নষ্ট করে ফেলতেছি। যাই হোক, এগুলা আবার আরেকটা টোটালি ডিফারেন্ট চ্যাপ্টারের কথা। এতটুকুই বলবো যে কিছু জিনিস আছে আমাদের হাতে। হয়তো অনেকে বলতে পারে দেশ আমাদের কি দিছে, দেশটা আমরা এই করবো এটা করবো। কিছু জিনিস আছে ভাই হাতে আমাদের, চাইলে আমরা চেষ্টা করতে পারি যতটুক নিজের সামর্থ্য করেন, না হইলে নাই। ওটা ওটা 10টা মানুষরা আপনার, আমি কেউ বলতেছি না যে আপনি করবেনই, এটা জাস্ট বললাম যে আপনার যতটুক দায়িত্ব আপনি করছেন, আপনার দ্বারা হয়েছে, এতটুকু আপনার মনে শান্তি যে আপনি করছেন। একটা মানুষ করুক আর না করুক এটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা তার জবাবদিহি করতে হবে। হয়তো বা আমার কথা ওই যে শুনে যদি একটা মানুষও কম ফুটায় তাহলে তো ভালো, না ফুটাইলে নাই, ওটা আমারও কিছু করার নাই, আপনিও কিছু করতে পারবেন না। আর একটা কথাই বলবো যে আমার কথা শুনে কেউ ভাইবেন না আমি পাগল হয়ে গেছি বা কি বলি না বলি, কথার কোনো আগা মাথা নাই, এই কী বলতেছে, অনেকে হয়তো বা এগুলো মনেই করতে পারে। বাট এটাই রিয়েলিটি। আমরা যখন রাস্তায় হাঁটি, আহ, কিছু কিছু জিনিস আছে আমাদের হাতের নাগালে, আমরা চাইলে কন্ট্রোল করতে পারি। ময়লা, আপনি পানি খাইছেন, পানিটা খেয়ে হাতে একটা বোতলটা আপনি জাস্ট রাস্তায় ফালাই দিয়েছেন, চাইলে হাতে রাখতে পারেন। একটু সামনে গেলেই কিন্তু ডাস্টবিন পাবেন, একটু কষ্ট হবে কারণ বাংলাদেশে ডাস্টবিন নাই প্রপারলি। কারণ কি, অনেক যারা আছে নেশাগ্রস্ত আছে, এগুলো তারা নিয়ে ওগুলো বিক্রি করে ফেলে, সেই কারণে ডাস্টবিন নাই। এটা এটা আবার টোটাল ডিফারেন্ট চ্যাপ্টার। এই বিষয়টা আবার ডিফারেন্ট চ্যাপ্টারে চলে যায় যে এটা এটা নাই কেন, বা এটা কি সরকারের দোষ, এগুলো টোটালি আলাদা বিষয়। আপনি যতটুকু পারেন চেষ্টা করেন, আপনার দ্বারা হচ্ছে না ওটা আলাদা বিষয়। কিন্তু আপনার যতটুক সিভিক সেন্স আছে ওটা কাজে লাগান। আপনি নিজের দিক দিয়ে এরকম করে আর 2জন যদি মানুষ করে, 3জন করে, আস্তে আস্তে হয়তো বা হবে। ওটা লং টাইম প্রসেস। আপনি যখন বিদেশ যাবেন তখন দেখতে পারবেন রাস্তাগুলো নিট অ্যান্ড ক্লিন। ওদের দেশ ওরা নিজেরাই ক্লিন রাখে। আপনিও যদি যখন বিদেশ যাবেন আপনিও কিন্তু ওই দেশের জিনিস ওই দেশটাকে খুব রেসপেক্ট করবেন। ওই দেশে ময়লা ফালাইবেন না, কিন্তু নিজের দেশে ময়লা ফালাইতে খুব মজা লাগে। মানে এগুলা বলা উচিত না, যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি নিজের দিক দিয়ে আমি যতটুকু পারি চেষ্টা করি, মানে আমার সর্বোচ্চ চেষ্টা করি। এখন এটা এগুলো যার 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 পার্সোনাল ম্যাটার। আমি যা বলার বললাম, আমার মনে কিছু কথা ছিল, হয়তো বা বললামই তো, এই কথাগুলো শুনে হয়তো অনেকে পাগলই ভাবতে পারেন লিটারেলি, যে কি বলে না বলে, মানে রাস্তাঘাটে ময়লার বিষয় নিয়ে কথা বলতেছে, আতশ নিয়ে কথা বলতেছে, পশু পাখি নিয়ে কথা বলতেছে। আমরা সৃষ্টির সেরা জীব, আমরা যতটুক পারি চেষ্টা করব। বাকিটুক আপনাদের ব্যাপার, আপনারা কি করবেন না করবেন, যার যার ব্যক্তি স্বাধীনতা আছে, যে যা মন চায় করুক। এখানে আমিও বলার কেউ না, আপনিও বলার কেউ না। আপনি একটা মানুষকে ফোর্স করতে পারেন না কোনো কিছু করার জন্য। আপনি বলতে পারেন, আমি যেমন আপনাদের বলতাছি যে এটা করেন না, আতস 2টা কম ফুটান, হয়তো বা আপনার টাকাটাও বাঁচবে। ওই টাকাতে আপনি ভালো কিছু খাইয়া নিয়েন, তাও ভালো। তো এই 2 মিনিটের আতস ফুটবো, এই মজা শেষ, এটাই। ও আমি আমার যতটুক দায়িত্ব বলছি, এখন এগুলো আপনাদের ব্যাপার। এখানে
ওই একটা মানুষকে আপনি জোর করবেন, ফোর্স করবেন, লিটারেলি না। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আর আগেই বলি আমি পাগল টাগল না, কারণ আমি কিছু জিনিস হয়তো বা আমি অন্যভাবে দেখি, এটার কারণে হয়তো বা আমাকে অনেকে মানে আমার ইভেন আমার ফ্রেন্ড সার্কেলও জিনিসগুলোকে একটু নেগেটিভভাবে দেখে, যে আমি একটু বেশি মানে অন্য টাইপের সচেতন এরকম। কারণ হয়তো মানে লিটারালি আমার ফ্রেন্ডও বলে মাথায় সমস্যা আছে হ্যান ত্যান। যাই হোক, আপনারা আবার ভাইবেন না যে মাথায় সমস্যা। এটা এটা আসলে নর্মালি একটা মানে ভিডিও আপলোড করলাম, কিছু কথা ছিল বলার মতো বললাম। আপনারা পাশাপাশি ওই গেমিং মানে র্যান্ডম টপিক সব ধরনের বিষয় নিয়ে কথা বলবো। এতক্ষণ শোনার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, এতটুকুই দোয়া করি। আল্লাহ হাফেজ।